পড়ে বসলো আরেকটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। বিয়েবাড়ির নিমন্ত্রণ কি কখনো মিস করা যায়? তাই জন্যই দেখো আমার বোনও কিন্তু সন্ধেবেলায় সবার প্রথমে এখানটায় সাজুগুজু করতে বসে পড়েছিল। আর কত সাহস দেখো, ওর নিজে নিজেই কিন্তু নিজের হেয়ারেই ক্রিম্পিং করা শুরু করে দিয়েছিল। আজকে অনুকে আমি সাজিয়ে দেবো, তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো ও উঠে গেছিলো। তাই জন্য যখন আমি সমস্ত সারা জিনিসগুলো বার করছিলাম তখন কিন্তু অনু এসে মাম্মামকে একটুখানি সামলাচ্ছিল। আর অনুর কোলে দেখো কি সুন্দর করে মাম্মাম ঘুমু ঘুমু করছিল। ওর অনুমি কিন্তু খুব সুন্দর ঘুম পাড়ায় আমার মাম্মামকে। সে ছোট্টবেলা থেকে কিন্তু অনুর কোলে এইভাবেই ঘুমোতে বেশ পছন্দ করে আমার মাম্মাম। আমি যখন ক্রিম্পিংটা করছিলাম তখন কিন্তু আমার বোনও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি নাচও করছিল, আবার গানও করছিল, কিন্তু আমি খেয়াল করিনি। কিন্তু ও যখন দেখলো যে ভিডিওর মধ্যে উঠে গেছে তখন আবার একটুখানি লজ্জাও পেয়ে গেছিলো। তারপর আবার একটুখানি নাচও করে দিয়েছিল, গানও করে দিয়েছিল। তো ও যা যা কাণ্ড করে আমার যেন মনে হয় মাম্মামের থেকে ওই বেশি ছোট। হাফ হেয়ারে ক্রিম্পিংটা করেই ফেলেছিলাম, বাকি হেয়ারটা আর করতে পারছিলাম না কারণ হাতে প্রচণ্ড ব্যথা করছিল আমার। তো তাই জন্য কিন্তু আমার বোনও আমাকে একটু হেল্প করে দিয়েছিল, আর বাকি হেয়ারটাই কিন্তু ওই ক্রিম্পিং করে দিয়েছিল। কিছুটা বাকি ছিল সেটা কিন্তু বৌদি করে দিয়েছিল। আমার হেয়ারটাই কিন্তু আমার অনুবনু বাকিটা ক্রিম্পিং করে দিচ্ছিল, কিন্তু দেখো ও তোমাদেরকে দেখাচ্ছিল যে নিজের হেয়ারে ক্রিম্পিং করার পরেও কিন্তু আবার নিজের হেয়ারটাই কিন্তু আবার স্ট্রেটনার দিয়ে স্ট্রেটও করে দিয়েছিল। মানে ও বুঝেই পাচ্ছিল না যে ওর চুলটায় ক্রিম্পিং করলে ভালো লাগবে নাকি স্ট্রেট থাকলেই ভালো লাগবে। তো যাই হোক, এখানটায় আমি কিন্তু সাজুগুজু করতে শুরু করে দিয়েছিলাম। আমি একদম হালকা কিন্তু মেকআপ করতে বেশি পছন্দ করি, তো সবসময় মেকআপ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু যখন অনুষ্ঠান পড়ে তখন তো একটু সাজতে হয়। তো তার জন্য কিন্তু এখানটায় হালকা মতো মেকআপটা আমি করে নিচ্ছিলাম। আর মাঝখান দিয়ে কিন্তু বোনকে একটুখানি মানে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও নেওয়া হয়নি আমার। আসলে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কিন্তু লাস্টের দিকটায় রেডি হতে হয়েছিল, কারণ মামা বলেছিল যে টাইমটায়, সেই টাইমটা কিন্তু ওভার হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে মামা আমাদেরকে বিয়ে বাড়িতে দিয়ে আসবে। আর শুধু আমি কেন, আমরা প্রত্যেকটা ভাই বোনই কিন্তু মামাকে ভীষণই ভয় পাই। তাই জন্য সবসময়ের জন্য চেষ্টা করি মামা যেই টাইমটা দেয় সেই টাইমের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে আজকে সাজুগুজুটা। তো এখানটায় মাম্মাম দেখো তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছিল, আর আমরা কিন্তু এখন চলে এসেছি মামা বাড়িতে। বোনের বিয়ের প্যান্ডেলটা দেখো এরকম সবে হয়েছে, বাকিটা কি বলবো, এখনও অনেক কাজ বাকি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কেমন সাজুগুজু করেছি। আর এই শাড়িটা তোমরা গেস করে বলো তো যে আমি কবে পরেছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর মা যেহেতু আমাদের সাথেই, কিন্তু মাম্মাম তো পরে ঘুমিয়ে গেছিলো, আর যার জন্য কিন্তু ঠান্ডার মধ্যে আর মাম্মামকে নিয়ে আসিনি, কিন্তু আমরা আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে মাম্মামকে আজকে বিয়ে বাড়িতে নিয়ে যাব। তো মা আর মাম্মাম রয়েছে মামা বাড়িতে, আর আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। আমরা বিয়ে বাড়িতে এসে দারুণ দারুণ কিন্তু ফানি ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দেবো সেই সব ভিডিওগুলো। আর তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, আমি কিন্তু ওখানেও ভিডিওগুলো পোস্ট করে দেবো। তো এখন আমি আর বৌদি আর অনু মিলে বসে বসে কি আর করবো, সেলফি তুলছিলাম। আমি, বাবা, অনু আর বৌদি মিলে কিন্তু এসেছিলাম। আর হ্যাঁ, মামা আমাদেরকে দিয়ে গেছিলো, তোমাদেরকে তো আগেই বললাম। আর এসেই না এতটাই ভিড় ছিল, বউর কাছে কিন্তু আমরা যেতেই পারছিলাম না। তারপর একটুখানি নতুন বউকে ভিডিওর মধ্যে আমি নিতে পারলাম। তো এটা হলো নতুন বউ। আর তারপর আমরা সোজা চলে গেছিলাম কিন্তু ফুচকা খাওয়ার জন্য। আর আমার বৌদি ফুচকা দেখলে তো সবার প্রথমেই একদম প্রেমে পড়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে কিন্তু ফুচকার প্রেমে পড়ে যায়, কিন্তু আমি কিন্তু যখন তখন ফুচকার প্রেমে পড়ি না, আমি কিন্তু বিরিয়ানি আর হ্যাঁ আইসক্রিমে প্রেমে পড়ি। কিন্তু অনেকদিন কিন্তু আমি আইসক্রিমটা খেতে পারছি না, কারণ একটাই, আমার যে কদিন আগে গলার প্রবলেমটা হয়েছিল সেই কারণটার জন্য কিন্তু আইসক্রিম খাওয়া টোটালটাই আমার বন্ধ হয়ে গেছে। তো তবুও কিন্তু একটু একটু আমি খেয়ে নিই, যার ফলস্বরূপ আমার গলার প্রবলেমটা আবার বেড়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, আর খেতে বসে দেখি বিরিয়ানি হয়েছে। তো আমি তো প্রেমে পড়েই গেছিলাম। ওদি ফোনে কথা বলছিল, তখনই কিন্তু এক টেবিলটা দিয়ে গেছিলো আমাদের তিনজনকে। আর আমি আর অনু যেহেতু খাবো না তাই জন্য কিন্তু বৌদিকে দিয়ে দিয়েছিলাম, বৌদি খেয়াল করেনি, তারপরে কিন্তু হাসছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা অনেক কষ্ট করে এক টেবিলটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বিরিয়ানি দিয়ে গেছিলো, তোমাদের সঙ্গে কিন্তু মেনু কার্ডটাও আমি শেয়ার করে দিলাম। পরেও কিন্তু লিপস্টিকটা আমাদের একদম ঠিকঠাক ছিল, কিন্তু বৌদির লিপস্টিকটা পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা তারপরে কিন্তু কয়েকটা ফটো তুলছিলাম, আর মামার জন্য বিশেষ করে আমরা অপেক্ষা করছিলাম, কারণ মামা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, আর তখনই দেখি আরেকটা নতুন রকমের একটা পকোড়া নিয়ে হাজির হয়ে গেছিলো আরেকটা স্টলে। তো আমরা একটুখানি ভিডিও বানানোর জন্য বলতে পারো স্টলটা চলে গেছিলাম, আর তারপরে খাবারটা নিয়ে আমরা চলে এসেছিলাম। সেরে
আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। মামাও ততক্ষণে চলে এসেছিল আমাদের নেওয়ার জন্য। আর আমরা আইসক্রিম নিয়ে দেখো গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ খাওয়ার সময়টা আমরা পাইনি। তাই জন্য গাড়িতেই খাচ্ছিলাম আমরা। আর দেখো আমরা কতটাই মজা করছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে দেখি মা মাম্মামকে নিয়ে মামা বাড়িতেই রয়েছিল। তো যার জন্য কিন্তু মাকে নিয়ে তারপরে মামামকে নিয়ে আমরা কিন্তু বাড়িতে এসে গেছিলাম। বাজে প্রায় 11টা মতো, কিন্তু মামাম দেখো এখনো পর্যন্ত ঘুমায়নি। তো অন্যান্য দিন কিন্তু ও 10টার মধ্যে শুয়ে পড়ে, আর কোনো দিন কিন্তু একটু লেট করে ঘুমায়। তো যাই হোক, মাম্মাম কিন্তু সারাদিন সবার কাছে থাকলেও রাত্রের বেলায় যতক্ষণ না আমি ওর পাশে শোবো, ওর কিন্তু কিছুতেই ঘুমটা আসতে চায় না। তো আমি তো ঘরে চলেই এসেছি, আর এসে দেখি একাকার কাণ্ড হয়ে রয়েছে। বিয়েবাড়ি বা কোনো জায়গায় যাওয়ার আগে এমনটাই কিন্তু ঘরের অবস্থা হয়ে যায়। তো আমি আগে কিন্তু বিয়েবাড়ি বা কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে তারপরে কিন্তু যেতাম, মানে মিঠি হওয়ার আগে। কিন্তু মাম্মাম হওয়ার পরে না, এখন আর সেই সময়টুকু পাই না। তো যাই হোক, এলোমেলো করে কিন্তু চলে গেছিলাম, আর তারপরে কিন্তু এসে গুছিয়ে নিয়েছিলাম। হাত ছেড়ে না, হাত ছেড়ে না, মা হাত ছেড়ে না, হাত ছেড়ে না, মা হাত ছেড়ে না, মা হাত ছেড়ে না, হাত ছেড়ে না, মা হাত ছেড়ে না, হাত ছেড়ে না। মা কোথায় গেছিলাম? মা কোথায় গেছিলাম? কোথায় গেছি? আচ্ছা আচ্ছা, ওখানে যাবে, ওখানে যাবে। গুড নাইট, গুড নাইট, টাটা, 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 টাটা।